আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। এটা হচ্ছে বরিশালে, আর ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ যেটা হচ্ছে দৌলতপুর খুলনায়। এখানে জামান মনির ভাই, উনি হচ্ছেন এই ব্রজমোহন থেকে পাশ করেছেন, আর আমি হচ্ছে ব্রজলাল থেকে পাশ করেছি খুলনা থেকে। অর্থাৎ ব্রজলাল এবং ব্রজমোহন দুই ভাই, আর আমরা এই দুই ভাই দুই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। এরকম খুব কমই হয়। তো যাই হোক, আমাদের সাথে এখানে আছেন আতিক হেলাল ভাই। আতিক হেলাল ভাই এবার এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু বলবেন। আর তার আগে আমি একটি কথা বলি যে আমরা সম্পত্তি কুক্ষিগত করে রাখি, কিন্তু যারা জনকল্যাণে সম্পত্তি খরচ করে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে বুয়েট, এইসব জায়গা দিয়েছেন নওয়াব সলিমুল্লাহ ওই জায়গাগুলোতে, এবং তাদের পরিবারের সমস্ত জায়গাগুলো ওখানে দেওয়া। তা আমরা এতদিন ওনার নামগুলো জানতামও না, এগুলো কুক্ষিগত করে রাখা হতো, আড়াল করে রাখা হতো। তো যাই হোক, তা এই ব্রজমোহন এবং ব্রজলাল, তারপরে হাজী মোহাম্মদ মহসিন, আরও এরকম অনেকেই আছে যারা সম্পত্তিগুলো শিক্ষা খাতে অথবা অন্য জনকল্যাণে ব্যয় করে গেছেন, দান করে গেছেন। দেখেন, যারা দান করে গেছেন তারাই কিন্তু বেঁচে আছেন, আর যারা নিজেরা ভোগ করে গেছেন সেই সব রাজারা বা সেই সব মানুষেরা নেই, তাদের নামও নেই। আমি আতিক হেলাল ভাইকে বলবো যে ভাই, আপনি এ ব্যাপারে কিছু বলেন। ধন্যবাদ কবি রুবেল মাশরাফি। আমরা বরিশালে এসেছি আমাদের এক কবি অসীম ভট্টাচার্যের বিয়ে উপলক্ষে। আমাদের মনের ভেতরে গোপন উদ্দেশ্য ছিল যে এই উপলক্ষে যাব এবং বরিশাল, ঐতিহ্যবাহী বরিশাল, বাংলাদেশের উত্তরবঙ্গের যে দক্ষিণবঙ্গের যে একটা রাজকীয় যে বিভাগ বরিশাল, সেই বরিশালকে আমি আগেও এসেছি, কিন্তু আবার নতুন করে এই অবস্থায় একটু দেখব, এবং বরিশালকে আগে যেমন দেখেছি কি পরিবর্তন আছে, এখানকার মানুষ, লোকালয়, এগুলো দেখব। এবং তার মধ্যে এই সরকারি বিএম কলেজ নামে এটা পরিচিত। মূল তথ্য হচ্ছে এটা 1889 সালে এটা প্রতিষ্ঠিত হয়। ব্রজমোহন এবং ব্রজলাল, বিএম এবং বিএল, খুলনাতে বিএল কলেজ এবং এখানে বরিশালে বিএম কলেজ। বিএম হচ্ছেন বড় ভাই, বড় দাদা ছিল। বিএল মানে ব্রজলাল ছিলেন ছোট। তো বড় ভাই হিসেবে ওনার এই জমির এবং সম্পত্তি স্টেটের পরিমাণ অনেক বেশি ব্রজলাল থেকে। এবং আমি দেখে হতবাক হয়েছি যে এত বেশি মূল্যবান, মানে টাকা দিয়ে এটার হিসাব করা যাবে না। হ্যাঁ, হাজার হাজার কোটি টাকার এই সম্পত্তি তিনি বাংলাদেশের মানুষের ছেলে মেয়েদের শিক্ষার প্রসারের জন্য দিয়ে গেছেন। এটা চিন্তা করলেই ভালো লাগে। আমাদের মুসলমানদের মধ্যেও এবং হিন্দুদের মধ্যেও অনেক জমিদার আছে, তারা আরাম আয়েসে ভোগ বিলাসে মত্ত থেকে তাদের জমিদারের শাসন পরিচালনা করেছেন, প্রজাদের উপর নির্যাতন করেছেন, অতিরিক্ত করারোপ করেছেন তাদের ভোগ বিলাসের টাকা জোগানোর জন্য। কিন্তু যারা বাংলাদেশে আরও অনেক জমিদার দেখেছি, তাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে, তাদের নাম কেউ জানে না। কিন্তু এই ব্রজমোহন এবং ব্রজলাল এই যে কলেজ দান করে গিয়েছিলেন, তাদের প্রতি সত্যি শ্রদ্ধা জানাই এবং এটা এখন পর্যন্ত এটা একটা সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয় কলেজ বলা হয় মানে এটাকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত পড়ানো হয় বলে বলা হয়, কিন্তু আসলে এটা একটা ঐতিহ্যবাহী কলেজ বাংলাদেশের। এটা একটা দৃষ্টান্ত বাংলাদেশের জন্য যে কোনো জমিদার এই এত পরিমাণ মূল্যবান স্টেট শিক্ষার জন্য দিতে পারেন। এটা ব্রজলাল এবং ব্রজমোহন তার উজ্জ্বল দৃষ্টান্ত। তা আমরা এটা দেখতে পেরে সত্যি আজকে সমৃদ্ধ হলাম, আনন্দিত হলাম, এবং অনেক কিছু নিয়ে যেতে পারলাম বরিশালে এসে এই জামান মনির ভাইয়ের সহযোগিতায়। উনি সহযোগিতা থাকলে হয়তো এভাবে পেতাম না, আমরা হয়তো কিছুটা শূন্যতা নিয়ে যেতাম এবং কিছুটা ব্যর্থতা নিয়ে হয়তো ফিরতে হতো। জামান মনির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই কলেজের ছাত্র ছিলেন এবং উনি ব্রজলালের ছাত্র, আপনি ব্রজমোহনের ছাত্র। দুই ব্রজ আমি পেয়েছি আজকে আপনাদেরকে, বিএম এবং বিএল, এবং আমি শুধু লাল মাফলার এবং এই যে শার্ট। আমিও লাল ব্রজমোহনেরই ভাই, যেহেতু এই যে লাল মাফলার। তো জামান মনির ভাইকে অনুরোধ করাবো সংক্ষেপে একটু অনুভূতি এবং এই সম্পর্কে একটু কলেজটা। ধন্যবাদ। আসলে আমি একটু নস্টালজিক এই কারণে যে রবিউল মাশরাফি, যিনি সাহিত্যের একজন চমৎকার সমালোচক, সাহিত্যের একটা অন্যতম বিভাগ যেটা সমালোচনা সাহিত্যের একজন পর্যটক। তিনি সারা দেশ ঘুরে বেড়ান এবং সব এই জাতীয় ইতিহাসগুলোকে যিনি তুলে আনেন। সত্যিকার অর্থে এটা একটা মানুষের কত বড় মনন থাকলে, সৃজনশীলতা থাকলে এটা করে, সেটা রবিউল মাশরাফি আমাদের কাছে উদাহরণ। আর আমার আতিক হেলাল ভাই, আপনারা জানেন যিনি ছড়াকার, একেবারেই বাংলাদেশের এক দুজনের মধ্যে একজন। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা ব্যর্থতা আমাদের জাতির, যে তাকে সেভাবে আমরা অন্তত সরকারিভাবে মূল্যায়ন করতে না পারলেও
আল্লাহ কাউকে সম্মান দিলে সেটা কারোর ঠেকানো যায় না, যেটা ওনাকে নিয়ে এই সময়ে, হ্যাঁ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় যাকে নিয়ে থিসিস হয়েছে বাংলা বিভাগে, এটা বিরাট একটা আমাদের জন্য জানার বিষয় যে আসলে এভাবেও হয়, মানুষ সম্মান পেয়ে যায়। তো আমি যেটা বলছি যে এই কলেজের ছাত্র হিসাবে সত্যি আমি ভাগ্যবান যে আজকে আমার দুই বন্ধু যাদেরকে নিয়ে এখানে আমি আসতে পেরেছি, যদিও এটা রাত্রবেলা, রাতেরও একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যে ওনারা আসলে আপ্লুত হয়ে গেছেন যে এত বড় মাঠ, এত বড় পুকুর দেখে, তারপরে ক্যাম্পাসটা দেখে সত্যিকার অর্থে তারা এইভাবে বলছেন যে আসলে ধারণা ছিল না আমাদের। তো আমরা স্বাগত জানাচ্ছি এই দুই প্রাণিত মানুষকে বরিশালবাসী পেয়ে। আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে পরবর্তীতে দিনের আলোকে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ধন্যবাদ মাশরাফি ভাই এবং আতিক হেলাল ভাই, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জামান মনির ভাই, অনেক ধন্যবাদ আতিক হেলাল ভাই। আমরা এখন বিদায় নিচ্ছি। আজকে হচ্ছে 24শে জানুয়ারি, এখন বাজে কয়টা? এখন 7:25। বিএম কলেজ থেকে, বিএম কলেজ বরিশাল থেকে বিদায় নিচ্ছি আমরা তিনজন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।